交织的世界。 ভারত পাকিস্তান মধ্যকার সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এশিয়ার পরাশক্তি চীনের শক্তিশালী যুদ্ধবিমান জে-10সি। বলা হচ্ছে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের আক্রমণের মোক্ষম জবাব দিয়েছে চীন। মূলত এগুলোই ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে। আর সেই যুদ্ধবিমান এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের শুরুতেই ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। সেখানে বলা হয় বাংলাদেশের চীনের জে-10সি মাল্টি রোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী 16টি জে-10সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা পুরনো চীনা নির্মিত F-7 ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি। বাংলাদেশের এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। উল্লেখ্য, চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই জে-10সি ক্রয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এর আগে পাকিস্তান 2022 সালে 25টি জে-10সি যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যা দক্ষিণ এশিয়ার চীনের সামরিক প্রভাবকে শক্তিশালী করেছে। সম্প্রতি চীন সফর করে ফিরে আসা বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল একটি প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে ড্রোন প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয় সামরিক উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সব মিলিয়ে এটি স্পষ্ট, বাংলাদেশ শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং নিজেকে দক্ষিণ এশিয়ার এক সম্ভাবনাময় ও পরিপক্ক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।